আমাদের মৎস্য সেক্টরে যে থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিবপ্রবি মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। বুধবার 14 মে সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জানা যায়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর 2015 সালে মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে 395টি নতুন পদ সৃষ্টি ও অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবনা উত্থাপন করলেও বিগত 10 বছরেও এর বাস্তবায়ন হয়নি। 2015 সালের এপ্রিলে তৎকালীন উপসচিব শফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রস্তাবনায় 395টি নতুন পদ সহ সর্বমোট 637টি স্থায়ী পদের কথা বলা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের সম্মতি গ্রহণ করা হয়েছিল এবং পদগুলোর বেতন স্কেল অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারণ করার কথা বলা হয়। একই সাথে যাবতীয় ব্যয়ভার মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট খাত হতে মিটানোর জন্য বলা হয়। এছাড়াও শর্ত হিসেবে বিসিএস কম্পোজিশন ও ক্যাডার রুলসে প্রয়োজনীয় সংশোধনী আনা, যে সকল পদ নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করা এবং সৃজিত পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে 3 বছরে নিয়োগের কার্যক্রম গ্রহণ করতে বলা হয়। কিন্তু প্রস্তাবনার পরও বিগত 10 বছরেও এর বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। চাই আমাদের ফিশারি সেক্টরের বিসিএস এর যে আমাদের মৎস্য ক্যাডার যেটা আছে সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়। এ সময় এসব প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান উপস্থিত শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ফিশারিজ শিক্ষার প্রতি অবহেলা বন্ধ করে ন্যায্যতা নিশ্চিত করা সহ 3 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আজকে মৎস্য বিজ্ঞান অনুষদ হাবিবপ্রবির শিক্ষকবৃন্দ ছাত্রদের এই প্রাণের দাবিকে সমর্থন করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং তাদের দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। তালহা হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, সকালের বাণী।